بسم الله الرحمن الرحيم والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب اللهم صل وسلم وبارك عليك ونستغفرك ونتوب إليك फरवरदिगार आलमर निकट कालिमातु शुक्र आदाय करब मालिक आमाके आपनाके हाजारो मानुषेर तुलनाय अनेक भावे अनेक भालो राखছে আলহামদুলিল্লাহ কথাটা কি আপনাদের বিশ্বাস হয়েছে জি আমার সমাজে আমার গ্রামে আমার এলাকায় আমার পাড়ায় এমন লোক আছে যাহা ভাষায় প্রকাশ করা যায় না কথা বলেন আমি অসুস্থ আমি অভাবী আমি পেরেশান তবে আমার চেয়ে অভাবী আমার চেয়ে কষ্টে আমার চেয়ে অসুস্থ আমার চেয়ে বিপদে হাজার গুণ বেশি আমার সমাজে আমার গ্রামে হয় আমার ঘরে হয় আমার কখনো একথা বলবেন না তেমন ভালো নাই যখন জিজ্ঞেস করবে কেমন আছেন আমি সব সময় কথাটা বলি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন প্রকারের ব্যক্তিকে বিনা হিসেবে জান্নাত দিবে তন্মধ্যে এক নম্বর ওই ব্যক্তি যিনি সর্ব অবস্থা পেট ভরা উপাস হাসপাতালের বেডে শোয়া ভালো অভাবী কোটি টাকার মালিক সর্ব অবস্থায় মাওলায়ে পাকের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم أول من يدعى إلى الجنة الذين يحمدون الله في السراء والضراء সর্ব অবস্থায় মাওলায়ে পাকের শুকর আদায় করে তারা বিনা হিসাবে জান্নাতি সুবহানাল্লাহ হাদিসে আছে মান হুসিবা উযিবা যাকে বলবে হিসাব দাও সে ব্যক্তি জাহান্নামী কোন ব্যক্তি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না দোয়া করেন আল্লাহ যেন আমাকে বিনা হিসাবে জান্নাত দান করে আমিন বিনা হিসাবে যেন জান্নাত দান করে আমিন বিনা হিসাবে মান নুকিশা উযিবা আর এক রওয়ায়াত মান হুসিবা উযিবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে মেশকাত শরীফে ফজর নামাজের আগে পড়াইলাম বলো হুজুর ফজর নামাজের আগে বুঝি আমার ঘন্টা ফজর নামাজের আগে রাতের যতক্ষণে আসি যেখান থেকে ভোর রাত্রে উঠি ফজরের আজানের পর থেকে জমাত পর্যন্ত প্রায় 50 মিনিট 1 ঘন্টা সময় থাকে আজকে পড়াইলাম মেশকাত শরীফে কি পড়াইলাম এটা কেন আজকে ওয়াজ করার জন্য বসি না পড়াইছি যে জন্য বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা আমি অসুস্থ ছিলাম
তুই একটু আমাকে দেখতে আসলি না? কে কইব? আল্লাহ। আজকে পড়াইছি, আজকে কিতাবুল জানাজ বাবু ইয়াদাতিল মরিদ ওয়া সওয়াবিল মাদ। কিরে, আমি তো উলঙ্গ ছিলাম, আমাকে একটা লুঙ্গি দিলি না। আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে এক লোকমা খানা দিলি না। তো বন্দে বলবে ইয়া রব্বুল আলামিন কাইফ ওয়া আনতা রব্বুল আলামিন। আপনি মালিক, আপনি উপর ছিলেন, আপনি মালিক, আপনি উলঙ্গ ছিলেন, আপনি মালিক, আপনি অসুস্থ ছিলেন, আপনি মালিক, আপনি পিপাসিত ছিলেন। কি বলেন? এগুলো তো আমাদের বুঝে আসে না। তখন আল্লাহ পাক বলবে আমার অমুক বান্দা অসুস্থ ছিল, আমার অমুক বান্দা পিপাসিত ছিল, আমার অমুক বান্দা অভাবী ছিল। তাকে যদি তুই অভাব দূর করতি, তাকে যদি তুই সেবা দিতি, আমি আল্লাহ সেবা পাইতাম, আমি আল্লাহ তোর হইয়া তোকে জান্নাত দিয়ে দিতাম। আজকে ভরাইছি, আজকে ফজর নামাজের আগে। গতকালকে ভরাইলে পুরানো যেত, এটা আজকের হাদিস। আমার কথা কি আপনারা বুঝেছেন? তাহলে আমার চেয়ে অভাবী, আমার চেয়ে বড় রোগী আছে, তবে আপনি কোনোদিন একটু খেয়ালও করলেন না। আপনি ফাঁস কাটিয়ে চলে যান। আমি বলবো একজন আলেম দাওরায়ে হাদিস পাশ করছে, মাদ্রাসায় শিক্ষকতা করত, মসজিদে ইমামতি করত। এখন এমন অসুস্থ যেটা বাসায় প্রকাশ করা যাবে না। নিজের হাত নিজে, তো নিজের জিহ্বাগুলা নিজে কামড়াইয়া, নিজের ঠোঁট নিজে কামড়াইয়া। আর অবস্থা যারা দেখছেন তারা ছাড়া আমার কথাটা কেউ বিশ্বাস করবে না। কে কে দেখছেন এমন একটা রোগী? হাত তুলে দেখান তো। দেখছেন নি? আমি ইমাম শাহ হুজুর মানা জামাল উদ্দিন। আর কে দেখছে? আর হাত তুলেন না। বাড়ি করিমপুর। এ ছাত্র তোরা দেখাস না, আসে তো লোকেটা, তোরা হাত তুললি না যে? বাপ দিনা সম্পত্তি 1.5 বাগে ছিল, এটা বিক্রি করে ফেলছে। বিক্রি করে একটা ইঞ্জেকশন দিছে 28,000 টাকা, আর একটা ইঞ্জেকশন দিছে 50,000 টাকা। একটা ইঞ্জেকশন দিলে 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস ভালো থাকে। এখন বর্তমানে যে ইঞ্জেকশনটার দরকার এটা 70,000 টাকা। আরে সাক্ষী দেন না, আপনি তো সামনে আসছিলেন, এ মানা জামাল উদ্দিন সত্যপুরের। তা আমি যে কোনো সুরতে বাংলাদেশের যিনি সবচেয়ে বড় ডাক্তার, যেই ডাক্তার উপরে ডাক্তার নাম, তার নাম ডাক্তার দীর মোহাম্মদ, নিউরোলজি ডাক্তার, নাম শুনছেন? 5,000 টাকা তার ভিজিট। যে কোনো সুরতে তার সিরিয়াল দিয়েছি। আগেও ওই ডাক্তার দেখাইছি। যত ডাক্তার দেখাইছে সবাই বলছে আমাদের পক্ষে সম্ভব। কোনো ডাক্তারে কোনো ওষুধে দেয় না। যেন ফেনীতে ডাক্তার আলাউদ্দিন নিউরোলজি ডাক্তার, বড় ডাক্তার, আমার পক্ষে সম্ভব না, কলমও ধরে না, কত ডাক্তার দিন মোহাম্মদের কাছে। তা আমি অদম নিজের পকেট থেকে টাকা দিয়ে 10,000 টাকা বাইর করিয়া 5,000 টাকা ভিজিট, আপ ডাউন 5,000 টাকা দিয়ে এই ব্যক্তিটাকে ডাক্তার দেখাইছে। ডাক্তারে 15 দিনের ওষুধের পরে আবার যাইতে বলছে। ফাঁসি হোমিও ওষুধ আর কিছু খোনারি লইছি আমগো মাওলানা জামাল উদ্দিন থেকে, উনি আবার খোনারি করে হোমিও ওষুধও বেচে। এটাও দিছে, কয়টাও দেখিছে। আজকে সকালে আমি দৈনিক খবর লই, আজকে সকালে আমি একটু আরাম করেছি, এরশাক পড়িয়ে যাইলেন, ফোন 22টা একই নম্বর থেকে। কিরে 22টা ফোন? তা তখন আমি ফোন রিপ্লাই করলাম, কথা বলতে পারে না। তা আমি বুঝছি যে সে
কথা তো বোঝা যায় না। এমন অবস্থা, এখন যদি দেখতেন আপনাদের চোখের পানি আসতো, তো কথা বোঝা যায় না। তা আমি শুধু একথা বলছি, তোমার স্ত্রীকে দাও। স্ত্রী বলছে, হুজুর যায় যায় অবস্থা, 1-2 লোকমা দৈনিক খানা খাবাই, এখন হাত পা এইভাবে করে, এখন শেষ পর্যন্ত ডাক্তারকে দেখাবার সময় হয়েছে। ইঞ্জেকশনের দাম 70,000, এই ইঞ্জেকশনটা ফুসিন করতে লাগে 20,000, তো কত হয়েছে? ডাক্তার দেখাতে আবার 5,000, কত? আবার আপ ডাউন করার 5,000, কত? তা আমি অদমে নিয়ত করছি এই বেচারার একটা ইঞ্জেকশনের ব্যবস্থা করে দিব, 6 মাস কমাস কম ভালো থাকুক, আল্লাহর একটা বান্দা। আপনাদের সহযোগিতায় কথাকে বুঝাইতে পারছি। টাকা উঠাবার জন্য বসি নাই। আজকে যেহেতু হাদিসটা পড়ালাম, এরপরে ঘুম গেলাম, দেখি আমি তার অবস্থা দেখি, আমি একদিন খানা খেতে পারি নাই। রাজসাক্ষী মাওলানা জামাল উদ্দিন, আমাদের সমস্ত ইমাম সাহেব খানান না, এই মুরব্বিকা যিনি উপজেলা মসজিদের ইমাম সাহেব, আজকে 30 বছর। আপনি দেখেন না এটা? আমাদের মাদ্রাসা বারবার আসে, আমরা 5 টাকা 10 টাকা কয়েক হাজার টাকা দিই, তবে এটা দিয়ে কিছু হয় না। আমি এই ইঞ্জেকশনটার ব্যবস্থা করে দেবো খেয়াল করছি, তবে 1 লক্ষ টাকা দরকার। কত দরকার? আজকে এক ডাক্তারের কাছে আমি কথাটা বললাম, ডাক্তার আব্দুল হক বসুরহাট, তার কাছে কথাটা বলছে, উনি নগদ 10,000 টাকা বিকাশে বাড়িয়ে দিচ্ছে। তাহলে আর দরকার 90,000 টাকা। 1 লক্ষ টাকার মধ্যে 10,000 টাকা ডাক্তার আব্দুলকে ভাড়া দিছে, আর দরকার কত? আপনি 10 টাকা দিবেন, তবে একটা লোক কেমন জীবন বুঝানো সম্ভব হবে না, কসম খোদা। এখন যদি আমি বলি আপনি 5টা টাকা 10টা টাকা, আপনারা কি দিতে রাজি আছেন? কে কে আছেন হাত তুলি দেখান তো। সবাই রাজি আছেন? হাত নামান। তবে আমি আবদার করব, মঙ্গলবারে যাবে, আজকে হচ্ছে শনিবার, যারা এখন আনেন নাই বাড়িতে যাইয়া আমার বিকাশ নম্বরে অথবা যে কোনো সুরতে, আরে বলেন না, অথবা যে কোনো সুরতে, এখন আনছেন আপনি 100 টাকা, আপনি বাড়িতে গেলে দিবেন 500 টাকা। আমার নম্বর যেটা রবি, এটা বিকাশ নম্বর ফারসানান ফাড়ান। হইতে পারে রহমতে হক বাহানা মে জোয়াত, আল্লাহ উসিলা দারাজ করে বান্দাকে কিভাবে মাফ করবে। হইতে পারে এই উসিলা আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করবে। তা আমি প্রথমে দেখতে চাই, কেউ যদি দিতেন চান 5,000, 10,000, 1,000, তাহলে বরকত হবে। ওরা এখন যদি উঠে যান যাই, তো আপনি ও 50 টাকা 100 টাকা দিবেন, ব্যাগ মিলে 10,000 টাকা হইব, ওর কথা কয় না। এটা আমার মাযহার জন্য নয়, এটা আমার ব্যক্তিগত জন্য নয়, আল্লাহর একজন বান্দার জন্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরহাম মান ফিল আরদ ইয়ারহামুকা মান ফিস সামা। আল্লামা মুরগিনানী রহমতুল্লাহ আলাইহি, যিনি হেদায়া কিতাবের মুসান্নিফ, উনি দুনিয়ার থেকে চলে গেলেন। ওনার এক শাগরিদ স্বপ্নে দেখলো, হুজুর আপনার সাথে আপনার মালিক কি ব্যবহার করেছে। উনি এভাবে কাগজ দেখাইতে সাদা, অর্থাৎ আমার কোনো নামাজ, কোনো রোজা, কোনো যাকাত, কোনো হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই, তবে আল্লাহ আমাকে দয়া করে জান্নাত দিয়ে দিয়েছে। তো ছাত্র জিজ্ঞাসা করে, জান্নাত কিভাবে দিল? আমি একদিন শীতকালে প্রস্রাব করার জন্য বসছিলাম, একটা পিপিলিকা, ছোট পিপিলিকা আমার প্রস্রাবের মধ্যে চটপট চটপট করতেছে। আমি এটাকে খড় দিয়ে উঠাইয়া বাছাই দিছি। আল্লাহর কাছে এই কাজটা পছন্দ হয়েছে, আল্লাহ আমাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী কিছু আল্লাহর কাছে বন্ধ হয় না। আমাদের দাদা পীর হযরত ওয়ালা হারদোয়ী রহমতুল্লাহ আলাইহি, আমার শেখ মুর্শিদ হযরত ওয়ালা ফকিহুল মিল্লাহ শাহ মুফতি আব্দুর রহমান সাহেবের পীর, যিনি
উনি হলেন হজরত হারদুই হজরত, ওনার পীর হলেন হাকিমুল উম্মত থানবী। আমি নিজে দেখেছি উনি মাইজদি আলামিনে আসছে। আরে কথা বলেন না, কোথায়? আমি তখন ওয়াসেকপুর মাদ্রাসা শিক্ষকতা করি, তা আমি দেখতে গেছি, অনেক আলেম ওলামা গেছে। তা আমি এর আগে হারদুই হজরতের সাথে দেওয়াবন্দ থাকতে দেখা করেছি, আমরা গেছি। হুজুর এক জায়গায় উদু করতে বসছে তখন, এখন থেকে সেই 96-97 কথা হবে, তো ওই হুজুর উদু করতে বসছে, উঠে গেছে। আমরা সবাই তাকায় রয়েছি। হযরত ওয়ালা ফকিল মিল্লত আছে, বড় বড়রা সারা বাংলাদেশের নোয়াখালীর ওলামায়ে কেরাম, আদিব শাহ হুজুর ছিল ওই দিন, উঠে গেছে। আবার 2 হাত সরি বসলো, আবার উঠে গেল। আবার এদিক থেকে আসি, এদিকে বসছে, আবার উঠে গেছে। আমি বললাম কি আরে উজু করতে বসে, আমরা তো কিছু বুঝি না কি কারবার, জানি কি। তো 3য় নম্বর বার বসি উজু করছে। এখন হুজুরকে কে জিজ্ঞেস করবে 3 বার কেন উঠলো? জিজ্ঞেস করার মতো কোনো ব্যক্তি নেই। তো আমার সাথে কালিকাপুরের মোহতান সাহেব মাওলানা সবিউল্লাহ সাহেব ছিল। আমি বললাম হুজুর এরকম করতে জামাই মিয়া, আমারা জামা মিয়া ওয়াসফপুর মোহতাম সাহেব, আমনে যেরকম বুঝেন না আমিও বুঝি না আসলে কিয়া। এবারে কালিকাপুরের মোহতাম সাহেব একটু ওই হুজুরের সাথে বেশি কাছের, ফকিল মিল্লত হুজুর এরম করলো কা, 1 বার 2 বার 3 বার কেন এরম করলো? তো ফকিহুল মিল্লাত রহমতুল্লাহ আলাইহি হারদুই হযরতকে জিজ্ঞেস করে না, আমি সামনে প্রথমে যেখানে বসছে এখানে কয়েকটা ফিফটা ছিল, দ্বিতীয়বার যেখানে বসছে ওখানে কয়েকটা ফিফটা ছিল। তো হুজুর উজু করবে, পিপিলিকে এখানে ফড়িয়া মারা যাবে কষ্ট ভেবে, আর হুজুর উজু করবে, এটা আল্লাহর বন্দার বরদাস্ত হয় নাই। আল্লাহর নবী বলে ইরহাম মান ফিল আরদি ইয়ারহামুকা মান ফিস সামা, তুমি জমিন ওয়ালার উপরে রহম করো, কসম খোদা আল্লাহ তোমার উপরে রহম করি, তোমার জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলিয়ে দিবে। আল্লাহ ওয়ালারা পিপিলিকে পর্যন্ত কষ্ট দেন নাই। একজন আলেম কেমন কষ্ট করতেছে, যারা দেখছেন, যারা দেখেন না শুধু বিশ্বাস করেন। আমি ওনার জন্য আপনাদের সামনে হাত পাতাইছি। তবে আল্লাহর ওয়াস্তে একথা মনে করবেন না 10 টাকা দিয়ে 20 টাকা দিয়ে সারা দিই, যেহেতু আমার 90,000 টাকা দরকার। কত দরকার? তো 90,000 টাকা দরকার, ওই হিসাবে দেবেন। যদি কারো কাছে না থাকে আপনি কালকে পৌঁছান, সোমবারে পৌঁছান আমার বিকাশে, মঙ্গলবারে পৌঁছান, অথবা আমাকে বলেন আমার পক্ষ থেকে দিয়ে দিব। তারপরও আমি এই আল্লাহর বন্দাটাকে একটা ইনজেকশন দেওয়ার জন্য নিয়ত করছি। কথা কয় না? আপনারা আমার কথাকে একমত? সাইক এরম কেউ আছেন কি যে 5,000 10,000 টাকা নিচের গুণ্য 5,000 10,000 দিয়ে এক সহজ, তবে নগদ, ও 1 মাস পরে না, আমার দরকার মঙ্গলবারে, তাকে ভাটাবো আমি মঙ্গলবারে। এরকম কেউ আছেন যে আমি 5,000 টাকা দেবো অথবা 10,000 টাকা দেবো, এরকম কোনো বন্ধা আছেন? তাহলে একটু হাত তুলেন, বলে হুজুর আমি 5,000 টাকা দিয়ে সহযোগিতা। নাসির ভাই কত দিবেন? আল্লাহ আমার ভাইকে কবুল করেন। আর কে আছে বলেন তো দেখি, এরকম কেউ আছেন যে 5,000 টাকা বা 10,000 টাকা দিবেন? কোনো সমস্যা নেই, কত দিবেন? 5,000 টাকা দিবেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর কে আছে? আমার সাবরেজিস্টার সব সময় দেয়, ছিল এখানে অল্প কদিন, এমন মহব্বত হয়েছে, এখন ফেনীর থেকে আসছে, এখন লক্ষ্মীপুরের উনি সাবরেজিস্টার, উনি দিবে 5,000 টাকা। আল্লাহ কবুল করুক, আমিন। আর কে দিবেন 5,000 টাকা? কেউ আছেন কি? এখন না হলে পরে দিয়েন। আচ্ছা ঠিক আছে, 5,000 টাকা দিয়েন না। ওই কে হাত তুলছে বলেন, আমি একটু দেখি, দাঁড়ান। মাসুদ ভাই বুইয়ার দিকের 5,000 টাকা হয়ে গেছে, 20,000 টাকা। আল্লাহ কবুল করুক, আমিন। আচ্ছা 2,000 3,000 টাকা দিবেন এরম কে? 1,000 না, 2,000 বা 3,000 দিবেন এরম কে আছেন? হাত তুলেন তো ইনশাআল্লাহ। 2,000 কে দিবেন? হ্যাঁ, ইমাম কত দিবা? 2,000 টাকা। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। মাওলানা বরকতুল্লাহ 2,000 টাকা। আল্লাহ কবুল করুক, আমিন। সদ্দন ভাই 2,000 টাকা। আল্লাহ কবুল করুক, আমিন। আপনি কত? 2,000 টাকা। আমার ফেনীর মকসুদ স্টোর মকসুদ ভাই 2,000 টাকা। আল্লাহ কবুল করুক, আমিন। আর কে আছে বলেন, জলদি বলেন। হ্যাঁ, আমার ওই কাদিনার থেকে, সেই নোয়াখালী অম্বরনগর থেকে আছে আনোয়ার ভাই,
আপনারা দাগনভূঞার লোকেরা কাছের থেকে আসতে দূর, ওই কোথা থেকে আসছে, সে সোনামুড়ির থেকে 2000 টাকা দিবে, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর কে আছে 2000 টাকা দিবেন? হাত তুলুন তো। আমার বোর্ড প্রধান বদিয়াল আলম সাহেব, উনি বোর্ড কন্ট্রোলার ছিল কুমিল্লার, ফেনী জেলার থেকে আসছেন, 2000 টাকা দিবে, আল্লাহ কবুল করুক, আমিন। মাওলানা, আমার বাড়ির মাদ্রাসা শিক্ষক মাওলানা সাহেব, ছোট্ট কুদ্দু মসজিদ ইমামতি করে মাদ্রাসা পড়া, উনি 2000 টাকা দিবে, আল্লাহ কবুল করক, আমিন বলেন। আর কে দিবেন 2000 টাকা? তবে নাম মকল লেখা হইতেছে না। আমার আবদুল্লাহ ভাই বসুয়ারের ব্যবসায়ী, 2000 টাকা, আল্লাহ কবুল করক, আমিন বলেন। হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমার ওয়াজ হুজুর একটু হুজুরও করবে, আমি এই লোকের ইনজেকশনের ব্যবস্থা করব। আর কে আছেন বলেন তো দেখি? আর কে এখান থেকে হাত উঠেছে কে? অলি ভাই তুমি 2000 টাকা লোন খাইটব নি। যাক, উনি দিতে নিয়ত করছে, আল্লাহ কবুল করক, আমিন বলো। 2 টাকা 1 টাকা করে 2000 টাকা। এই মসজিদে উনি 30,000 টাকা দিছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের মতো কলজা নাই, 2 টাকা 1 টাকা করে সংগ্রহ করি 30,000 টাকা দিচ্ছে। আচ্ছা, 1000 টাকা তো সবাই দিব, আর আত্মীয় উঠে দেব। 1000 টাকা কে কে দিবেন? হাত তুলেন তো ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ, এখন নগদ দিয়ে দে মালা মহিউদ্দিন সাহেব খাড়ান। যারা 1000 টাকা দিবেন, এখন 1000 টাকার নিচে গুণন লইয়েন না, এখন আগে দিয়ে 1000 টাকার গুণালন। আর কে আছেন 1000 টাকা দিবেন? এখন নফরে দিয়েন। আমার ভাই মাওলানা রুহুল আমিন সাহেব ফুলগাজীর থেকে আসছে, 1000 টাকা, আল্লাহ কবুল করক। আমার আরেক ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করক। আরেক মালান সাহেব 1000 টাকা, আল্লাহ কবুল করক। আরেক মালান সাহেব মেয়ে ওষুধও দিয়েছে, খোনার ইয়ে দিয়েছে, আরও দিয়েছে 1000 টাকা, আল্লাহ কবুল করক। আঙো ইমাম সাহেব হুজুর সব হুজুরাদের হুজুরা বলে খাবায় নি, হুজুরা খাবায়নি। ইউসুফ কাসিমি ইচ্ছা খাবা, কোন হুজুর ইচ্ছা খাবা। হ্যাঁ, মস্কর হইলো, খাওয়ায় তো একবার, কথা কয় না। যে আর কে আছেন 1000 টাকা দিবেন? স্যার বলুন তো ইনশাআল্লাহ। আমার ভাই তোফাইল ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করক। 1000 টাকা, আল্লাহ কবুল করক। আর কে দিবেন? জলদি করে বলেন। জি, আর কে আছে? আচ্ছা, এখন নাই, পরে দিবেন 1000 টাকা। কেউ আছেন? হাত তুলুন তো। হ্যাঁ, তো একজন বুলবুল ভাই বসুমাটের 1000 টাকা। আমার এমিয়ার নাম ভুলে গেছে, তবলিগ করে, এমিয়ার নাম কিয়া? আর মুখ বান্ধি রেখছে, এমিয়ার নাম কিয়া? শফিক ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করো। আর কে? হ্যাঁ, আমগো ওই মালানা ইয়াকুবের বাপ, আল্লাহ কবুল করো, 1000 টাকা। আপনি 2000 টাকা দিয়ে রেছেন, আল্লাহ কবুল করো। আর কে দিব 1000 টাকা? আমাদের ফবাদার সাহেব দিব 1000 টাকা, আল্লাহ কবুল। আর কে দিবে? হাত তুলেন। হ্যাঁ, মিজান ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করো। আর কে আছে? আরেক মালান সাহেব নূরে মদিনার হাবাস সাহুদুর 1000 টাকা, আল্লাহ কবুল করো, আমিন বলেন, আমিন বলেন। রিও নিজেরলা তো কইয়েন না, আমার না যাতে রুসিলে আল্লাহ কণ্ঠ করে করতে পারতেন না, আল্লাহ কবুল করো, আমিন বলেন। আচ্ছা, 1000 টাকা বাদ, 500 টাকা কে দিব? এবার হিগুন কম 500 টাকা আর দিয়ে লান, যারা দিবেন নগদ ভাবে লন, 500 টাকা লন, তারপরে ফরগুন পরে জলদি করে লন না, একজন বুড়ি উঠতেও পারে না, হুজুর অপেক্ষা করে, জলদি করে। হ্যাঁ, জলদি করে লন। হ্যাঁ, জলদি করেন, খাইতে না বুতি আছে অসব আমার হুজুর কম জোর করিয়ে লাগাইছে। হ্যাঁ, হুজুর 7টা বাজে আসবে, অসুবিধা নেই। জি, যারা 500 টাকা দিবেন জলদি করেন। জি, মাশাআল্লাহ। আজকে আশরাফুল উলুমের মেহমানদের জন্য কোনো টাকা দিতে হবে না, যা দিবেন সব এটার জন্য দিবেন। ওই ভাই তুলেন 500 টাকা। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন না? আমিন বলেন, আমিন বলেন। জি, মাশাআল্লাহ। আর কে? মাশাআল্লাহ, আমিন বলেন। ওয়াজ প্রত্যেক বছর শুনবেন, আরও আগামী সামনে শুনবেন, এখনও শুনতেছেন। আর কে দিব চাই? জি, আচ্ছা, এখন দেন ন, পরে দিবেন 500 টাকা। কে হাত তুলেন তো, বলে এখন দিন। 1 জন, 2 জন রাখেন, আপনা মাইন না, 3 জন, 4 জন, 5 জন। আর কে আছে? 5 জন। আর কে 500 টাকা। জি, ওই 6 জন, 7 জন। আর কে আছে? 8 জন, 9 জন। হ্যাঁ, 9 জন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবারে 500 টাকার নিচে আর কইতার না, এবারে যাতে যা পারেন, তবে 100 টাকার নিচে, 50 টাকার নিচে দিলে লইয়েন না। বলে হুজুর আর 20 না কবুল হতো না, আমনের 20 নি, আমি কোনো ওরে দিয়ে ইউসুফ কাছে আমি ভিক্ষা করলেও আমি গোড়াত করি ভিক্ষা করি, ওর কথা কয় না।
100 টাকার নিচে এবং 50 টাকার নিচে কেউ দিয়ে না, যারা দেন না এবার তারা দেন, জলদি করে দেন, এরপর আমি ওয়াজ করুন কতক্ষণ, এরপর উজু চলে আসতেছে, জলদি করেন জলদি করেন। 50-এর নিচে কেউ দিতে পারবে না, কমপক্ষে 150, জলদি করেন। হ্যাঁ নাই আপনি পৌঁছাই দেন, পরে দেন, কোনো অসুবিধা নেই। আজ যেমন করে ওয়াজ করতেন না, ওয়াজ করবো হুজুরে, হ্যাঁ দেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। জি 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 হ্যাঁ এই কেলর খালি একজনের লর, হুজুর নাই, ছাত্রা লর, জলদি করে লর, জলদি করে লর, জলদি করে লর। तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की, तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की, ये गौहर नहीं मिलती है बादशाहों की खजीने में। এটা বুঝে আসবো, যখন বুঝে আসলে কোনো লাভ হবে না। জলদি করেন জলদি করেন। 50 টাকার নিচে লইয়েন না, 50 টাকার নিচের গুণ বাদ, হেগুন টাকা, তবে ইয়েনেল্লা টাকা না। আপনার নদীতে নদীতে কুহুট ব্যাট হয়ে গেছে, কিছু মানুষ আছে নদীতে নদীতে কুহুট ব্যাট হয়ে যায়। জলদি করো জলদি করো জলদি করো। এবারে শুনেন ওয়াজ। আচ্ছা আগে দিন বলেন আমার সাথে, আগামী ইসলাহি মাহফিল, না বলে না বলে না, সবাই বলে না, আগামী ইসলাহি মাহফিল সকাল 8টা থেকে রাতের 8টা পর্যন্ত, মানে ইসলাহি মাহফিল যেদিন, বার্ষিক মাহফিল সেদিন প্রথম শনিবার। নিয়ত করছি প্রত্যেক বছর প্রথম শনিবারে আমাদের মাহফিল হবে সকাল 8টা থেকে রাতের 8টা। আর রাতের 8টা মানে কইছি এরই হয় 7টাও শেষ হয়ে যাব। তবে দাওয়াতি মেহমান যাদের ওয়াজ শুনবেল্লা আইবেন, এরা সব ওয়াজ করবো জোহরের আগে। কথার কথা, আমনের মনে মনে আইস মুস্তাকুন নবী, ওনার বয়ান 11টা বাজে, কথা কয় না বলে হুজুর মুফতি দেলওয়ার সাহেব, ওনার বয়ান 12টা বাজে। এবারে জোর হয়ে আই আপনি ভাত খাই, দুয়ার কথা কইছি এইভাবে 11, 11টা 12টা রাখছি শুধু আল্লাহ ইয়ে নেয় ভাত খাই পারলেন, কথা হয় না। সেদিন বিরিয়ানি নয়, সেদিন খালেদ কদু ডাইল খালেদ গোস্ত, কথা কয় না। দুপুর বেলা এই গুণের বয়ান 11 বয়ান 11টা, 11 বয়ান 12টা। এরপরে বলে হুজুর এরপরে গুণ দুয়া কইছে, এরপরের গুণ আরো সাঙ্গা। দুয়ার কথা কইলাম রে জোর রাখে। ওলা আমাদের আদিব শাহ হুজুর আছে, শিব্বির শাহ হুজুর আছে, মুফতি আহমদুল্লাহ সাহেব আছে, সকাল 8টার শুরু হইব। মুফতি মিজান সাহেব আছে, হামিদ জহিরি সাহেব আছে, ইসমাইল খান মেখল আছে, এগুলো সব আমাদের এখানে বক্তা। কেয়া শুধু ইচ্ছা ইজ্ঞারি দিয়ে ওয়াজ বিজ্ঞা করা, আর আমার ইয়ানে এগুন বিজ্ঞুন আসবো, বিজ্ঞুন মাগরিবের আগে আগে শেষ, বিজ্ঞুন মাগরিবের সামনে আয়োজন জোর পড়ি কেমন? হ্যাঁ এই বলে দিলাম। বলেন আগামী ইসলাহি মাহফিল সকাল 8টা থেকে এশা পর্যন্ত। দুপুরের খানা এখানে, কথা বলে দুপুরের খানা হেয়া হয়ে যাব গোপনে, কেউ কইতে পারতো না কোন খানা হয়ে গেছে। জোরের আজান দিব আর আসার পর্যন্ত খানা নেই, সব আগে মাদ্দিনের দিন খাওয়া আলম বেখের। আজ যেরকম সালাকি করছি সেরকম এরকম সালাকি, কথা বলছেন। আমরা মনে করছিলেন আপনারা সালাক, হুজুররা যে কত সালাক, এ কথা আপনারা কোথায় রাখতেন, কথা কয় না। আগামী ইসলাম মাহফিল কথা মনে আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আমাদের মাহফিলের পরামর্শ সভা 20শে নভেম্বর শনিবার জোহরের পরে। কেউ যদি দাওয়াতি কার্ডের মাধ্যমে নভান, আপনি খেয়াল করে চলিয়ে আইন, আমার মুখের দাওয়াত তুন কি কাঠের দাওয়াত বেশি? ওরা কথা কয় না। বাইরে কাঠ দিয়ে দাওয়াত দিলে হয় না, মুখে দাওয়াত দিতে হয়, কথা কয় না। বাইরে কাঠ দিয়ে দাওয়াত দিলে হয় না, মুখে দাওয়াত দিতে হয়। আমি ইউসুফ কাসিমি দাওয়াত দিলাম, আবার তো আমার কাঠ দিল না, কথা কয় না। তবে সেদিনও আবার আয়তে ওই কইতে হইব 5,000 দিমু, 10,000 দিমু, গরু দিমু, ছাগল দিমু, কথা বুঝলেন না। এটা হইল পরামর্শ সভা, গেল একটা।
আর আগামী ইসলামী মাহফিল কটার থেকে? যারা স্কুলে কলেজে চাকরি করেন, আর শনিবারে তো সরকারি এলাকা কোনো অফিস আদালত নাই, স্কুল কলেজ আছে, ওই দিন এখন থেকে ছুটি নেবেন, যে ছুটি। যারা দোকানদারি করেন বলে আমার ওই দিন ছুটি, আমি চলে যেতে হবে ইসলামী মাহফিলে দাগন মুইয়া, সকাল 8টা। সকাল কটা বাজে? 8টা। গেল 1টা। শেষ আমার কথা, আমি এবারে 2 মিনিট কথা বলি। উলামায়ে কেরামের সোহবতে লাভ কি বলেন? একটা কিচ্ছা বলি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে একটা কুকুর থাকতো। কুকুর বলেন কি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে কি থাকতো? কুকুর। যত মায়ের, যত ফিট, যত আক্রমণ আতে আব্দুল কাদের জিলানীর দরবার ছেকতো না। কিন্তু কুকুরের একটা সময় আছে, যৌন চাহিদার সময়। আমগদের সকাল আশ্বিন কাতিন মাস, এর কথা কয় না। এই টাইমে কুকুর দরবার ছাড়ি চলে গেছে। ওই তার যৌন চাহিদা উঠছে, দরবার ছাড়ি চলে গেছে। তা আবার কদিন পরে আবার ফিরিয়ে এসছে। এটা কিতাবে লেখছে ঘটনা। তা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কুকুরকে বলে, তোর যখন চাহিদা হইল দরবার ছাড়ি চলে গেলি, যদি চাহিদার সময় যদি থাকতে ব্যক্তি, তাহলে তোকেও আল্লাহ বনি আদম বানাইয়া, বনি আদমের সোহবতে থাকিয়া আল্লাহ তোকেও আমাদের মতো করিয়ে দিত। বাস এই কথা বলি। আব্দুল কাদের জিলানী নিজ বাড়িতে চলে গেছে। সকালবেলা আসি দেখে কুকুর নিজের মাথা নিজে ওয়ালের সাথে ফিটিয়া মারা গেছে, মরিয়ে গেছে। এখন এলাকার লোকজন হয়রান, কুকুর কে মারলো, কে মারলো, কে মারলো। দেখতেছে মাথা রক্তাক্ত, নিজের মাথা নিজে ফিরি মরে গেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দেখেছে সে নিজে মরছে শর্মে। কিয়া আব্দুল কাদের জিলানীর দরবারে থাকিয়া তার ভিতরে অতটুকু অনুভূতি এসছে, আমি কাজ যা করছি ভুল করছি, লজ্জায় কারো সামনে মুখ দেখাতে পারবো না, এই জন্য নিজের জান কিচ্ছে নিজে দিয়ে গেছে। সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাদ। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলে, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার চাকরি বাকরি, তোমার দুনিয়া, তোমার শাহওয়াত, এই টাইমে উলামায়ে কেরামের দরকার হয় না। অবসর টাইমে তোমার উলামায়ে কেরামের দরকার না, না না। চাকরি বাকরির টাইমে, শাহওয়াতের টাইমে, ছেলে মেয়ের বিবাহ শাদীর টাইমে, তোমার যে সময় অন্যান্য কাজের তুলনায় তোমার কাজের ঝামেলা বেশি, এই টাইমে উলামায়ে কেরামের সোহবত, তাহলে আল্লাহ তোমাকে আল্লাহ ওয়ালা বানিয়ে দিবে। এখন তো আমরা অবসর টাইমে যেরকম যারা সিল্লা দে, এখন সিল্লার টাইম, এখন ধানেরও মৌসুম নাই, ফসলেরও মৌসুম নাই, ব্যবসা বাণিজ্য কম, এই সময় সিল্লা দে, এর কথা কয় না। না, যে সময় তোমার ঝামেলা বেশি ওই সময় সিল্লা। যেই দিন তুমি ইসলামী মাহফিলে আসবে, আজকে কোনো কাজ করবো না, চলাই যে ইসলামী মাহফিল না, আজকে আমার ঝামেলা বেশি, আজকে আমার ব্যবসা বেশি, আজকে আমার দাওয়াত আছে, আজকে আমার প্রোগ্রাম আছে, আজকে আমার সমস্যা আছে, আজকে ইসলামী মাহফিল। আমার কথা কি আপনাদেরকে বুঝাতে পেরেছি? অবসর টাইমে ইসলামী মাহফিল না, আমার হাজারো কাজ আছে, হাজারো কাজ বাদ দিয়ে আমাকে ইসলামী মাহফিল। আমার কথা কি আপনাদেরকে বুঝাতে পেরেছি? একটা কুকুরের ভিতরে শরম গালেব, হায়া গালেব হয়ে গেছে আল্লাহ ওয়ালার দরবারে বসার কারণে। আর আমরা তো আশরাফুল মাখলুকাত, আল্লাহ ওয়ালার সোহবতে বসি,
বেদিন দিনওয়ালা হয়, আকীদা নষ্টওয়ালা আকীদাওয়ালা হয়। কথায় কথায় আসে বলি, বসুন্ধরা গেছিলাম আমরা গত 2 সপ্তাহ আগে। হযরত বলেছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির সেক্রেটারি ছিলেন, যার শেয়ার ফড়ি ফড়ি আমরা ওয়াজ করি, সে কে? আল্লামা ইকবাল। আল্লামা ইকবালের শেয়ার না বললে কোনো মৌলবীর ওয়াজ হয় না। সে আল্লামা ইকবাল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি গ্রুপের সেক্রেটারি। লাহোর তার বাড়ি। শাইখুল হাদিস তালুম দেওবন্দের, যিনি লক্ষ কিতাবের হাফেজ, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি লাহোর গেছে। লাহোর যাওয়ার পরে সাথীরা বলছে আসেন একটু হযরতের দরবারে বসেন। হ্যাঁ, মোল্লা মৌলবীরা কি জানে, আবার হযরতের দরবারে বসবো, আসে নাই। দ্বিতীয় দিন এমন এক বন্ধু তার কথা না মানি আর পারে না। আনোয়ার শাহ কাশ্মীরি বড় বক্তা ছিলেন না, বড় ওয়াইজ ছিলেন না, বড় আহলে ইলম ছিল, আহলে দিল ছিল। এরকম আমাদের যেরকম হাটাজারি মাদ্রাসার আব্দুল আদিস সাহেব, যিনি সারা বাংলাদেশের মুহাদ্দিসদের মুহাদ্দিস, ওয়াজ করতে জানতেন না, তবে ইলমের সাগর ছিল। ওর কথা কয় না, উনি বড় বক্তা ছিলেন না আনোয়ার শাহ কাশ্মীরি। যাক, আসছে, আসি দেখলো যে ভাঙ্গা ভাঙ্গা কথা বলতেছে, কথার ভিতরেও তেমন রং রং নাই, তবে সবাই চাতক ফাকির নিয়ায় কান্না আলা রুউসিহিমুত তাইর, যেরকম নবীর দরবার সাহাবায়ে কেরাম এভাবে তাকাইয়ে বসে থাকে, সবাই তাকায় বসে রয়েছে। ইকবালের দিলে ধাক্কা লাগছে, কির মৌলবী কথা রং রং নাই, এভাবে সবাই আশ্চর্য। এই ধাক্কা লইয়া চলে গেছে। কালকে আবার আসছে, কালকে আবার আসে, আর একটু আগাইছে। লম্বা ছোড়া কথা আমি সংক্ষেপে বলতেছি। তৃতীয় দিন একটা ইলমি বহস হচ্ছে, জামান ও মুকানের বহস হচ্ছে। এটা বড় কঠিন একটা বহস, কে বুঝে কে বুঝে না। তখন আল্লামা ইকবাল প্রশ্ন করছে এই মজলিসে। প্রশ্ন করার পরে হযরত উত্তর দিছে, পরে বলছে দেখা করিও, অর্থাৎ সবাই ফিরে গেলে দেখা করার পরে আনোয়ার শাহ কাশ্মীরি শুধু বলছে তোমার দিলি হালতের উপরে আমি খুশ না, অর্থাৎ তুমি তো গোলাম আহমদ কাদিয়ানি গ্রুপের সেক্রেটারি। একথা বলছে, চলে গেছে। नवाजों से न किताबों से नजर से पैदा, नवाजों से न किताबों से नजर से पैदा, इंसान पैदा होती है अहलुल्लाह की नजर से पैदा। मजलिस फिक्हिन खैरुम मिन इबादती 60 सना। আগামীকালকে আসছে, আসি হযরত আনোয়ার শাহ কাশ্মীরির পায়ের উপরে ফড়িয়া মা মরে গেলে যেভাবে কান্দে, হাউ মাউ করি কান্দা আরম্ভ করছে। হযরত, আমার যে আকীদা ছিল কাদিয়ানি আকীদা, অন্তর থেকে বাহির করিয়া আজকের থেকে আপনার হাতে বায়াত হইয়া আমার জীবনকে শুদ্ধ করতে চাই। বলেন সুবহানাল্লাহ। সোহবাতুল উলামা মুআসসিরাতুন মুতাআসসিরাতুন। উলামায়ে কেরামের সোহবত এটা বড় অ্যাকশন যুক্ত, ওয়াজ নসিহত না। আনোয়ার শাহ কাশ্মীর তখন ওই শেয়ারটা পড়ছিল, কে? আল্লামা ইকবাল। কি তামান্না দর্দ দিল কি হ্যায় তু কর খিদমত ফকিরোं की, तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की, ये गौहर नहीं मिलती है बादशाहों की खजीने में। ফকির মানে দুনিয়াদার, জেনারেল শিক্ষিত, তাদের খেদমত করো। ये गौहर नहीं मिलती है বাদশাহু কি খজিনে মে। দিল পরিবর্তন করা, মানুষের আকীদা পরিবর্তন টাকা পয়সা কিতাবে ওয়াজে পাওয়া যায় না, এটা আল্লাহ ওয়ালাদের সোহবতে পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আসেন, যে কোনো জায়গায় কোনো আহলুল্লাহর কথা শুনবেন, যাইয়া বসে দেখবেন, ওয়াজ শোনার দরকার নাই, শুধু চেহারা তাকাইলে আল্লাহ আপনার দিল পরিবর্তন করে দিবে।